চাঁদপুরে ইমামের ওপর চাপাতির কোপ, আদালতে হামলাকারী বিল্লালের স্বীকারোক্তি। শনিবার 12 জুলাই বিকেল 3টায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বিল্লালকে। সেখানে ম্যাজিস্ট্রেট শাহাদাতুন হাসান আল মুরাদের সামনে দেন তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তার স্বীকারোক্তি ছিল অনেকটা আতঙ্কে মোড়ানো, যেন সেই মুহূর্তের উত্তেজনা আর অনুশোচনা মিশে গেছে একসাথে। শুনানি শেষে পাঠানো হয় তাকে জেল হাজতে। শুক্রবার রাতে খতিবের বড় ছেলে আফনান তাকি থানায় গিয়ে মামলা করেন। তার কণ্ঠে ছিল ভয়, ক্ষোভ আর একরাশ দুঃখ। এই ঘটনার তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানা সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন। তার দায়িত্ব এখন শুধু তদন্ত নয়, মসজিদে সেই রক্তাক্ত অধ্যায়ের সত্যটা খুঁজে বের করাও। না, এটা অন্যায় আছে, এটা ক্ষোভে মারছে, নবীজির অপমান করছে, ক্ষোভে মারছে। আপনারা অপমান করছিল না, নবীজির অপমান করছে, আপনি তো সেই ক্ষোভে মারছে, নামাজ পড়লেন না, সেই ক্ষোভে মারছে। তার পিছনে নামাজ পড়ছেন না, নামাজ পড়ে তো তারে মারার চেষ্টা করছেন নাকি? আপনার উদ্দেশ্য ছিল কি তারকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য ছিল নাকি? আপনি কি তার উদ্দেশ্য ছিল তারা মেরে ফেলা? তারে কিছু কথা জিজ্ঞেস করার চাইছিলাম, কিন্তু অনুমতি দেয় নাই, আমার হরে দিছে। আমি বলতে চাইছিলাম যে মিলাদ কোরআন শরীফে না, এই কথা বললেন কেন? আর অফিসারের কাছে দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হয়, পিয়নের কাছে দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হয় না, অফিসারকে আর পিয়নকে? এই কথাটা জিজ্ঞাসা করবার চাইছিলাম, কিন্তু মসজিদ কমিটি আমাকে কথাটা বলতে দেয় নাই। যদি বলতে দিত, আমাকে যা শাস্তি দিত আমি মাইনে নিত। মসজিদের ভিতরে হামলা করলেন, এটা কি ঠিক হইল? আমাকে হয়েছে দেয় নাই, সে ক্ষোভে। আর নবীজিকে অপমান করছে। নবীজি কি বলছে একজন মানুষের মেরে ফেলা, এটা কি বলছে? না, এটা বলে নাই, কিন্তু নবীজিকে অপমান করছে, সেই ক্ষোভে মারছে। স্যার, আমি আইন হাতে তুলে নিচ্ছি, আমি অপরাধী। আমি আইন হাতে তুলে নিচ্ছি, আমি অপরাধী। রাজনীতি করেন? যে না, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত জড়িত? যে না, আমি কোনো সংগঠনের লগে জড়িত না। আপনার পুরো নাম জানি কি বললেন? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আমার পিতার নাম আয়ব আলী। বাড়ি কই? বাড়ি দেশের বাড়ি 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন। থাকেন কোথায়? থাকি বকুলতলা রোড। কি কাজ করেন? আমি কাঁচামাল বেশি আর একটু চা বেশি, ওই মোল্লাবাড়ি স্কুলের এখানে আমার দোকান। আপনার ছেলে মেয়ে কজন? 1 মেয়ে 1 ছেলে। এখন তাদের কি হবে বলেন? তাদের সেটা আর বলতে পারবো না। এরকম কি আর কখনো কারো উপরে হামলা করছে? না, আমার জীবনের লাইফে আমি কেউ একটা টুকরো দেয়নি স্যার। আজকে এটা এই জীবনে অস্ত্রটা হইলেন কই? অস্ত্রটা স্যার, এই যে নবীজিকে এই অস্ত্রটা কার থেকে আনছেন? এই অস্ত্রটা কার কাছ থেকে আনছেন? স্যার, হাতটা একটু লুজ করে দেন স্যার, আমি দৌড় দিতাম না স্যার। এই অস্ত্রটা কার কাছ থেকে আনছেন? আমি স্যার, আমার স্যার, এই অস্ত্রটা কার কাছ থেকে আনছেন? অস্ত্রটা কথা বলতে কষ্টটা বিফনে বাঘ ওই যে তাওটা বেঁচে একদম কিনে আনছিলাম। কত দিয়ে কিনে আনছেন? 1500 টাকা।